আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিনান নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে ঈমানদাররা শোনো, খবরদার তোমরা এক সম্প্রদায়ের অপর সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না, ঠাট্টা বিদ্রূপ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। ওহে নারীরা তোমরা শোনো, তোমরা এক নারী অপর কোন গোত্রকে নিয়ে অপর কোন নারীদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে বললেন, নারীদেরকে আলাদাভাবে বললেন, পুরুষদেরকে বললেন, ও পুরুষরা শোনো, তোমরা যেই সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করো, হতে পারে ওই সম্প্রদায় তোমার চেয়ে বেশি উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। হতে পারে না আমি এনাকে নিয়ে ঠাট্টা করলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে ওনাকে বেশি ভালোবাসেন, কারণ ওনার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়া যায় কি দ্বারা? ভালো পোশাক দিয়া, ধন সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভয় করে, যেই ব্যক্তি সবচেয়ে বেশি স্মরণ করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এই ভয় করাটা কিসের কাজ? মনের কাজ। কিসের কাজ? মনের কাজ, অন্তরের কাজ। এখন অন্তরের খবর আপনি আমি কেউই জানি না। তাহলে দেখা যাচ্ছে যে আমার যে আরেকজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, বাহ্যিক কোনো বিষয় দেখে তাকে আমি ঠাট্টা করলাম, অথচ আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে অনুরূপভাবে আলাদাভাবে বললেন, অনেক নারীরা খবরদার অন্য সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে না, কারণ তারা তোমাদের চেয়ে উত্তম হতে পারে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে পুরুষ সম্প্রদায় নিয়ে ঠাট্টা করতে নিষেধ করলেন, নারীদেরকে নারী সম্প্রদায় নিয়ে ঠাট্টা করতে নিষেধ করলেন। এখন প্রশ্ন হলো যে তাহলে কি পুরুষরা অন্য নারীদেরকে নিয়ে ঠাট্টা করতে পারবে, বা নারীরা কি অন্য পুরুষদেরকে নিয়ে ঠাট্টা করতে পারবে? না, কখনোই নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বলেন নাই। কেন বলেন নাই? বলেন নাই এই জন্য নারীরা বেগানা পুরুষদের সাথে ওঠা বসা মেলামেশা করতে পারবে না, এটা আগেই নিষেধ করে দেওয়া হয়েছে। আবার পুরুষেরাও বেগানা নারীদের সাথে ওঠা বসা করতে পারবে না, এটা আগেই নিষেধ না? নিষেধ, পর্দার বিধান করা আছে না? অর্থাৎ তারা তো একত্র হতেই পারবে না, অর্থাৎ ঠাট্টা বিদ্রূপ করার প্রশ্নই আসে না। পুরুষেরা পুরুষদের সাথে ওঠা বসা করবে, নারীরা এদের সাথে ওঠা বসা করবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নারীদের নিয়ে ঠাট্টার কথা বললেন, আর পুরুষদেরকে পুরুষদের নিয়ে ঠাট্টার কথা বললেন। এরপরেও যদি কোন নারীরা পুরুষদের সাথে মিলিত হয় আর কোন পুরুষেরা নারীদের সাথে মিলিত হয়, তাহলে একটি গুনাহ নয় বরং দুইটা গুনাহ হবে। একটি হলো পর্দার বিধান লঙ্ঘন করার কারণে কবিরা গুনাহ, দ্বিতীয়ত তার ঠাট্টা বিদ্রূপে লিপ্ত হলো, এই জন্য কবিরা গুনাহ ডাবল গুনাহ। কি হবে? ডাবল গুনাহ হবে। এই জন্য আমাদেরকে ঠাট্টা বিদ্রূপ থেকে বেঁচে থাকতে হবে সর্বপ্রথম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা অপরকে দোষারোপ করিও না। কোন বিষয়ে একজনের সাথে আরেকজনের কোন কারণে মনোমালিন্য হয়েছে, এখন দেখা যাচ্ছে পেছনের সব ইতিহাস টেনে এনে তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, অপরাধী বানানো যায়, এর সকল ব্যবস্থা করে নিয়েছে।
অথচ দেখা যাচ্ছে কোন এক ব্যক্তি চোর ছিল, চুরি করত, কোন এক ব্যক্তি ডাকাত ছিল, ডাকাতি করত, কোন এক ব্যক্তি জেনা করে ফেলেছে, কোন এক ব্যক্তি মদ্যপান করেছে, কোন এক ব্যক্তি চুরি ডাকাতি ব্যভিচার করেছে। কিন্তু যখন সে তার নিজের ভুল বুঝতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে একাকী চোখের পানি বিসর্জন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তাকে মাসুম বানাইয়া দিয়েছে। আপনি আমি তো জানি না, আপনি আমি হয়তো জানি না, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে দোষারোপ করার জন্য কোন কারণে ওই পেছনের সমস্ত ইতিহাস টেনে এনে তাকে দোষী সাব্যস্ত করার সকল চেষ্টা করা হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে মাসুম বেগুনাহ। সুবহানাল্লাহ। এই অপরাধগুলো মানুষরা করে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা মানুষদেরকে মন্দ নামে ডাকিও না, খারাপ নামে ডাকো। কোন এক কারণে কোন এক সময় কোন এক ঘটনা ঘটে গেলে পরে মানুষেরা অকপটে তাকে একটা উপাধি দিয়ে দেয়, আর ওটা ধরে পরবর্তীতে মানুষেরা ডাকাডাকি শুরু করে। নাম হয়েছে আব্দুস সত্তার, মানুষের ডাকে সত্তার। আহা, আব্দুস সত্তার আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, ডাকে সত্তার। নাম হয়েছে জালালউদ্দিন, ডাকে জালিম। আহা, এরকম বিশেষ করে আমাদের এই সমাজে এটার প্রচলন আছে না নাই? মানুষেরা এক নাম যেটা আছে সেটাকে বাদ দিয়ে অন্য নামে মানুষদেরকে প্রসিদ্ধ করে দিচ্ছে, মানুষদেরকে এভাবে ডাকে, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে নাম দিয়ে দেয় আর এটা করে ডাকে, আর ওই মানুষেরা কষ্ট পায়। তাফসীরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যে দেখতে পাইলেন মদিনাবাসীদের প্রত্যেকজনের নাম দুইটা, তিনটা, চারটা, একাধিক নাম। প্রত্যেকজন মানুষের অনেক নাম আছে, এর ভিতরে ভালো নামও আছে, খারাপ নামও আছে। কারণ খারাপ নামগুলোর উৎপত্তি হলো যে মানুষেরা কোনো কারণে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে এবার ব্যঙ্গ করে ডাকা শুরু করে দিয়েছে, আর অভাবে তার নাম প্রসিদ্ধ লাভ করছে এবং মানুষেরা ডাকে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের এই নামগুলো জানলেন, মানুষদেরকে ওই নাম ধরে যখন ডাকা শুরু করলেন, কিছু কিছু সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ রাসূল, এই নাম ধরে তাকে ডাকবেন না। কেন? কারণ হলো তাকে এটা বিদ্রুপ করে এই নাম মানুষেরা দিয়েছিল, এই নাম ধরে ডাকলে পরে তারা কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না যে তাকে বিদ্রুপ করে এই নাম দেওয়া হয়েছে। এভাবে এক একজনের তিন চারটে করে নাম ছিল। যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানালেন, ওহে মুমিনরা, খবরদার খবরদার, মানুষদেরকে তোমরা কখনোই মন্দ নামে ডাকবা না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, কোন ব্যক্তি যখন ঈমান আনয়ন করে, ঈমান আনয়ন করার পরে ওই ব্যক্তিকে মন্দ নামে ডাকা হলো ফাসিকি। বলেন নাউযুবিল্লাহ। এটা ফাসিকি কাজ কারবার, এজন্য মানুষকে মন্দ নামে ডাকা যাবে না। ওয়ালা আমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন, এরপরে যদি তোমরা তওবা না করো এই সমস্ত অপরাধের কারণে, যদি তোমরা তওবা না করো, তাহলে জেনে রেখো তোমরা জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হইবা। বলে নাউযুবিল্লাহ। অতএব এই সমস্ত দোষ আমাদের ভিতর আছে না নাই? আছে না? বলেন আছে না? আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সমস্ত দোষ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। তওবা না করে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তি জালিমদের কাতারে শামিল হবে। এরপরে আয়াতে, প্রথম আয়াতে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে বিষয়ের কথা বললেন। 1 নম্বর ঠাট্টা বিদ্রুপ করা কোন সম্প্রদায়কে, 2 নম্বর অপরকে দোষারোপ করা, আর 3 নম্বর হলো মানুষকে খারাপ নামে ডাকা। এরপরে 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনটা বিষয় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, ওহে ঈমানদাররা শোনো, তোমরা মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবে।
কি থাকবে? বেশি বেশি ধারণা করা। ধারণা করা বোঝেন? মানুষের প্রতি খারাপ ধারণাও করা যায়, আবার ভালো ধারণাও করা যায়। কোন ব্যক্তিকে সকালবেলা যখন উঠে আসতে দেখলেন, বেচারা অজু করে আসছে মসজিদে, নামাজ পড়ে আগে হয়তো পড়ে নাই, কিন্তু আপনি দেখলেন, আপনি দেখে একটা খারাপ ধারণা করে ফেললেন, চিন্তা করলেন যে সে তো কোথা থেকে আসছে, হয়তো চুরি করে আসছে, এই জন্য একটা চিন্তা ভাবনা করে ফেললেন। এই যে ধারণা মানুষের প্রতি, অমুক ব্যক্তি গোপনে হয়তো অনেক দান করে, আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি মনে মনে ধারণা করতেছেন অমুক ব্যক্তির এত সম্পদ, অথচ কাউকে কিছুই দেয় না। আরে ভাই, আপনি তো জানেন না উনি গোপনে কত দান করছেন, আপনি হয়তো জানেন না। তাই এই ধরনের খারাপ ধারণা করা মানুষের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের প্রতি এই যে ধারণা করে থাকো, খবরদার এই ধারণা থেকে তোমরা বেঁচে থাকবা। কারণ হইল তোমরা যে ধারণা করে থাকো এর অধিকাংশটাই হলো মিথ্যা পাপ, অধিকাংশটাই হলো পাপ, গুনাহের কাজ হয়ে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, আর তোমরা অপরের দোষ অন্বেষণ করবে না। কি করবে না? অপর মানুষের দোষ তালাশ করবে না। পেছনে বসে কোনো মানুষকে আমার ভালো লাগে না, কিন্তু সব সময় লেগেই থাকে, এর কারণে যে দেখা যায় তার কোন ত্রুটি খুঁজে পাই কিনা। খুঁজে পাইলে পরে এখান থেকে বিদায় করা যায়, তার সাথে ঝগড়া লাগানো যায়, তাকে হেনস্থা করা যায়, মামলা হামলা দেওয়া যায়। কোন ধরনের একটু ত্রুটি খুঁজে পাই কিনা সিআইডি করে মানুষের পেছনে, এই পেছনে দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে খবরদার তোমরা মানুষের দোষ খুঁজে বেড়াবে না। তাহলে মানুষের প্রতি খারাপ ধারণা এবং ভালো ধারণা কোনটাই, বিশেষ করে ভালো ধারণা করা যাবে, কিন্তু খারাপ ধারণা করা যাবে না। আর মানুষের পেছনে দোষ অনুসন্ধান করা যাবে না। ভাইরা আমার, মানুষের যে ধারণা, মানুষের পেছনে যে আমরা ধারণা করে থাকি, যদি সেটা ভালো ধারণা হয়, খারাপ ধারণা তো করা যাবেই না, যদি সেটা ভালো ধারণা হয় তবে তাও হবে সীমিত আকারে, বেশি ভালো ধারণা করা যাবে না। গ্রাম্য ভাষায় একটা প্রবাদ আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি যাকে ভালোবাসেন, আপনি যে নেতা সাহেবকে ভালোবাসেন, ভালোবাসতেই পারেন তার কোনো ভালো গুণের কারণে, কিন্তু তার গুণ বর্ণনা করতে করতে এমন অবস্থা যে তাকে সাহায্য আবু বকরের সাথে তুলনা করে ফেললেন। নাউযুবিল্লাহ। আপনি আপনার নেতাকে ভালোবাসেন তাই বলে এমন বলে ফেললেন যে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। জান্নাতের মালিক তো আপনি না, আমি না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে কাকে জান্নাত দিবে না কাকে দিবেন না, তার কতটুকু অপরাধ আছে, কতটুকু নেক আমল আছে, সে কতটুকু তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাইতে পারছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেললাম নিজের খুশি মতো, পছন্দ করি বলে, এটা কখনোই উচিত নয়। এই ধরনের ভালো মানুষের প্রতি এত বেশি ভালো ধারণা করা যাবে না। সম্মানিত ভাইরা, ভালো ধারণা মানুষের প্রতি করতে হবে লিমিটেড, সীমিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালো ধারণা, তার প্রশংসা, তার গুণগান, এটা হবে আনলিমিটেড, এর কোনো সীমানা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সবচেয়ে বড়, সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষের প্রশংসা হবে সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে অসীম। বলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অসীম। আমরা কিন্তু সদা সর্বদা যারা বিশেষ করে সালাত আদায় করেন, এই সালাত আদায়ের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রশংসা করে থাকি। আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আর যারা সালাত আদায় করেন, সালাতের ভিতরে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হয়, আর সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়। বলি সুবহানাল্লাহ। আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। আনলিমিটেড প্রশংসা, সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 1 নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের,
যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা। নবী, আপনি মানুষদেরকে বলে দিন, মানুষেরা প্রশংসা করবে ওই মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তান জন্ম দেন নাই। ওই আল্লাহর প্রশংসা হবে। মানুষের প্রশংসা সীমিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হবে অসীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 1 নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলাবিহিল কিতাব। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছে। ওই আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাবার 1 নম্বর আয়াতে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার জন্য নিবেদিত আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক, সবকিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের সমস্ত প্রশংসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের 180 থেকে 183 নম্বর আয়াত পর্যন্ত সূরাতুস সফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশেষ করে দেখবেন আপনারা আলেম ওলামারা যখন এই যে মোনাজাত করে না, দোয়া করে, যাকে বলি আমরা দোয়া, এই দোয়ার শেষের শব্দটা কি বলে? শেষের দিকে দেখবেন হুজুররা বলে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কোরআনের আয়াত, সূরাতুস সফাতের 180 থেকে 183 নম্বর পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত পবিত্র মহান সেই সত্তা, সেই রব আল্লাহ রাব্বুল আলামিন, যার জন্য সমস্ত প্রশংসা। ওয়া সালামুন আলাল মুরসালিন, আর নবী রাসূলদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তির বার্তা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথাগুলো দোয়ার শেষে কিন্তু আলেম ওলামারা বলে না, বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 1 নম্বর আয়াতে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা পবিত্রতা ঘোষণা করবে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিমিত্ত আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত ক্ষমতার উপরে ক্ষমতাবান। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সদা সর্বদা সর্বক্ষেত্রে প্রশংসা করতে হবে। তবে মানুষের প্রশংসা করা যাবে সেটা কি? সীমিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের। কিসের প্রশংসা করেছেন? চরিত্রের প্রশংসা করেছেন। সূরাতুল কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় সৃষ্টি জগতের ভিতরে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ দিয়ে পূরণ করেছি। সুবহানাল্লাহ। সবথেকে মহান আদর্শের অধিকারী ছিলেন আমাদের সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের প্রশংসা করেছেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর তরবারি উপাধি দিয়েছেন না? উপাধি দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন,
আমরা গল্প আকারে অনেক শুনেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে আগমন করতেন, ওই রাস্তায় শয়তান আসতো না। করছেন না? প্রশংসা করছেন না? প্রশংসা করেছেন। এটা বানানো কথা নয়, এটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 3294 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده ما لقيك الشيطان قط سالكا فجا إلا سلك فجا غير فجك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তা দিয়ে গমন করতেন, মনে করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে হেঁটে যাচ্ছেন, অপর দিক থেকে শয়তান আসতেছিল। যখনই দেখতে পাইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে গমন করছে, সেই সংবাদ যখন পেয়ে গেল, শয়তান আর সামনে অগ্রসর না হয়ে ওখান থেকে পিছনে ফিরে গিয়ে অন্য রাস্তা দিয়ে তারপরে গমন করত। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশংসা করছেন। তবে আমরাও প্রশংসা করতে পারবো, দোষ কোনো অবস্থাতে বলতে পারবো না। প্রশংসা করতে পারবো, তবে সেই প্রশংসাটা হবে সীমিত আকারে, যেটা সত্য ততটুকু। কোন ব্যক্তি নামাজ পড়তেছে, কিন্তু দেখা গেল যে তার প্রশংসা করতে করতে তার এমন বুজুর্গ বানায় দিলেন, যাই গল্প দিলেন যে অমুককে দেখে আসছি গাছের উপরে যায় নামাজ দিচ্ছে, সেখানে নামাজ পড়ছে। আশ্চর্য ব্যাপার। আপনি দেখলেন রুমের ভিতরে নামাজ পড়ছে, কিন্তু আপনি প্রশংসা করতে করতে এমন ভাবে মিথ্যা বানোয়ার করে তাকে এত উপরে উঠায় দিলেন, এটা কখনোই করা যাবে না। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবে না। খবরদার, গীবত হলো মহাপাপ। কেমন পাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া? এই মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া, এটা তো তোমরা সবাই অপছন্দ করো। অতএব গীবত যদি করো, তাহলে তোমার মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সমান হইল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবা কবুলকারী, তিনি হলেন দয়াময়। তাহলে আমাদের এই গীবত সম্পর্কে আর বেশি আলোচনা করছি না, যেহেতু আরেকদম আলোচনা করছিলাম গীবত সম্পর্কে। আজকের আলোচনার মূল সারমর্ম যেটা আমি বুঝাতে যাচ্ছি, যে আমাদের অন্তরের যে ব্যাধি আছে, এই ব্যাধিটা কিন্তু সাধারণত দেখা যায় না, কিন্তু নবী রাসূলগণ এসেছেন কিন্তু এই ব্যাধি সারানোর জন্য। আর এই ব্যাধিগুলো কবিরা গুনাহ, বড় গুনাহ, যেগুলোর থেকে যদি ফিরে না আসা হয়, জালিম আকারে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কাতারে দাঁড় করায় দেবেন। অথবা আমাদের এই 6টি কর্ম থেকে ফিরে আসতে হবে। আমি আবার মনে করাই দিই, 1 নম্বর, কোন সম্প্রদায়ের প্রতি ঠাট্টা বিদ্রুপ করা। 2 নম্বর, অপরকে দোষারোপ করা। 3 নম্বর, মানুষদেরকে মন্দ নামে ডাকা, খারাপ নামে ডাকা। 4 নম্বর, খারাপ ধারণা করা। 5 নম্বর, মানুষের দোষ অন্বেষণ করা। এবং 6 নম্বর হলো গীবত করা। এই 6টি অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করুন।